কাশ্মীরে পেহেলগ্রামে সন্ত্রাসী হামলার পর থেকে আবারও সামনে এসেছে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব। সিন্ধু পানি চুক্তি স্থগিত, আকাশপথ বন্ধের পর সীমান্তে গোলাগুলির মধ্যে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এই পরিস্থিতি দীর্ঘদিন ধরে চললে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে দক্ষিণ এশিয়ায়, বলছেন বিশেষজ্ঞরা। ক্ষয়ক্ষতি যদি বড় আকারে হয় তাহলে হয়তো একটা ভিন্নতা আসতে পারে, কিন্তু আপাতত আমরা এমন কোনো প্রস্তুতি দেখছি না যে প্রস্তুতি বলে দিচ্ছে যে দুইটা দেশ বড় যুদ্ধের মধ্যে যাচ্ছে। তো বড় যুদ্ধের মধ্যে যদি না যায় তাহলে আমার মনে হয় না বড় আকারে কোনো ইম্প্যাক্ট পড়বে, ছোটখাটো ইম্প্যাক্ট তো হবেই। যেহেতু আমরা একই অঞ্চলে বাস করি, কাজেই এখানে যদি যুদ্ধ অবস্থা বিরাজমান থাকে তাহলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, মানুষের যোগাযোগ ক্ষতিগ্রস্ত হবে। দীর্ঘমেয়াদে কি ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়ে হোমওয়ার্ক করে বিকল্প প্রস্তুতি নিয়ে রাখলে পরিস্থিতি মোকাবেলা করা সহজ হবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। বড় যুদ্ধ হলে কি হতে পারে ওটা নিয়েও আমার মনে হোমওয়ার্ক করা দরকার। তাহলে বাংলাদেশ কি কি পদক্ষেপ নিতে পারে, কিভাবে তার সাপ্লাই লাইন যেটা আছে সেটাকে কিভাবে রক্ষা করতে পারে। এদিকে ঢাকায় চীনের রাষ্ট্রদূত বলেছেন, ভারত পাকিস্তান সংঘাতের পেছনে সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চায় বেইজিং। They are both China's neighbors as well. So China opposes all form of terrorism and call for an impartial investigation at early date. We urge both sides to act in the interest of peace and stability. রাজধানীতে বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক নিয়ে সেমিনারে বাংলাদেশের মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে চীনের কোনো সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি। China is not involved. It is something initiated by United Nations agencies to provide humanitarian supply to Rakhine states. China always respect the sovereignty and territorial integrity of any country. বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অন্তর্বর্তী সরকারকে চীন সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান দেশটির রাষ্ট্রদূত। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।